কিন্তু একদিন আমি থাকবো না, আমার উম্মতেরা বিপদে পড়বে, তখন তারা কার কাছে গিয়ে এই পরিত্রাণ পাবে? এই দেখা যায় এতগুলো সেবা যত্ন পাবে। আল্লাহর নবী বললেন, আর শাইখি কওমিহি, ওই জামানার বড় বড় শায়েখ ওলি আউলিয়া থাকবে, বিপদে পড়লে তাদের কাছে যাবে, তারা কোরআন হাদিসের অনুকূলে আল্লাহ আর রাসূলের পথ দেখিয়ে দেবে। ওই পথে চললে দুনিয়া পরকাল তাদের জন্য কল্যাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলছিলাম, এখানে একটাই কথা বলছিলাম, কবর জিয়ারত করার কথা। আপনাকে কবর জিয়ারত করতে হবে। আগিয়ে চলে যাওয়া যাক। আপনি যদি বলেন, হুজুর আমি কবর জিয়ারত করব, কোন সময় কবর জিয়ারত করব? আল্লাহ নবী বলেছেন, জুমার রাতে অথবা জুমার দিন তুমি কবর জিয়ারত করো। আল্লাহ নবী পরে বলেছেন, তোমার আব্বা মায়ের জন্য এই হাতটা দিয়ে কিছু তুমি সাদকা দান খয়রাত কিছু উৎসর্গ করে দাও। আল্লাহ নবী পরে বললেন, আর তো আমু, তুমি মানুষকে কিছু খাদ্য খাবার খাওয়াও। খাদ্য খাবার খাওয়ানো সবচাইতে বড় একটা শক্তিদান। শক্তিদান, এই দানটা অনেকটা শক্তি, অনেকটা শক্তি। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। কবরবাসীর জন্য আমরা মানুষকে খাওয়াবো। এক সময় আবু বকর মসজিদে নববীতে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আছেন। একটা বুড়িমা মাথায় করে কাঁচা পাকা খাজুর নিয়ে মসজিদে নববীর কাছে হাজির হয়ে যায়। আল্লাহর নবী সাহাবাকে বললেন, এখানে কি আবু বকর আছে? এখানে কি আসমার আব্বা আছে? এখানে কি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার মা আছে, আব্বা আছে? এখানে রাসূলের প্রথম খলিফা আছে? এখানে 6 মাস দাঁড়িয়ে থাকা আবু বকর আছে? এখানে কি প্রথম খলিফা মসজিদে নববীর ইমাম আছে? আবু বকর হুজুর মসজিদে নববী থেকে বার হয়ে বললেন, আনা আবু বকরিন, আমি হলাম আবু বকর। বুড়িমা বললেন, ও আবু বকর, আমার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা পরিবার অনেকে বিদায় নিয়েছে। আমার আব্বা মায়ের জন্য আমি কিছু দান খয়রাত করতে পারলাম না। ও আবু বকর, আপনি একটাবার খেয়াল করে দেখেন, আমার মাথায় কাঁচা পাকা খাজুর আছে, এই খাজুরটা নিয়ে আজ আমি তোমার কাছে দিয়ে দিলাম। আবু বকর, আমার আব্বা মায়ের জন্য একটু হাত তুলে দোয়া করবে, আমার আব্বা মায়ের জন্য একটু কান্নাকাটি করবে। আর যারা তোমার সঙ্গে ফারা পাইয়া দেহি আইডিয়া গম দোকানে হাত তুলে দোয়া চাইবে, প্রত্যেকের এক লোকমা খাজুর দিয়ে আমার আব্বা মায়ের সব রেশানের এই তাবারক সিন্নি তাদেরকে হাতে একটু মেহমানদারি করবে। ও আমার বাপজিরা ভাইরা, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী সাহাবারা যখন হায়াতে বেঁচে ছিল, ওই জামানার বৃদ্ধা আবাল বনিতা তারা আব্বা মায়ের মাগফিরাতের কল্যাণে জড়ত জন্য, মাগফিরাতের জন্য কাঁচা পাকা খাজুর নিয়ে রাসূলের সাহাবার কাছে সব রেশানি করে তারা বিলি বন্টন করে মৃত বাপ মায়ের কল্যাণার্থে সওয়াব পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ। এখন সবচাইতে বড় বিষয়টা কি জানেন? একটু বলে রাখি। অজনসিয়াত করলে বাবু মানুষ যতটা না শোনে, বেশিরভাগ আমাদের প্রতিদিন অনলাইনে মানুষ থাকে, তো হাজার হাজার, বেশিরভাগ আলেম থাকে। হয়তো আপনারা কথা বলছেন, চলছেন, হাঁটছেন, বলতে বলতে কোনো একটা কেটে সমস্যা হয়ে গেলে সেইটা কেটে নিয়ে শর্ট ভিডিও করে বলে, দেখো হুজুর কি পড়েছে আর কি লেখা আছে, দেখেন কো সমস্যা। ও সবার করবে না, সবাইয়ের করবে না, বুঝলেন না? যারা ওদের ঘর আগুন জ্বালিয়ে দেয় ওই তাদের করবে, আর সবার করবে না। ওই জন্য বক্তব্য নসিহতে এমন, যেটা ধরতে হবে সেটা শেষ করতে হবে। তার বিষয় হবে একটা বিষয়টা আমরা কমপ্লিট পেয়েছি। আমি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু এটা ওয়াজ-নসিহত করার খুব সিদ্ধান্ত, চূড়ান্ত সঠিক নিয়ম না। কথা বুঝতে পেরেছেন? সঠিক নিয়ম না। চলেন ছোট করে বলছি। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে বুড়িমা কাঁচা পাকা খাজুর দিয়েছে, ওনার বাপ মা মারা গেছে, তারা সব রেশানি যারা হাত তুলে মোনাজাত করবে তাদের কাছে
একটু তাবারক মেহমানদারি করবে। আমরা সবে বেড়াতে সময় একটু হালুয়া রুটি আমরা বিলাই না বিলাই তো। আমি ছোটবেলা থেকে দেখেছি, আমার চাইতে আপনারা আরো ভালো দেখতে পারবেন। ছোটবেলাতে দেখেছি সকালবেলা সন্ধ্যাবেলা তো তৈরি করা হয়, সকালবেলা একটু সিমাই একটু লাগছে তো তখন চোখেই দেখিনি, সিমাই তারপরে ওই আলো চাল দিয়ে পায়েস করে যে ক্ষীর করা হতো, তারপর সুজি দিয়ে ক্ষীর করা হতো, সুজিতে একটু রং ঢেলে দেওয়া হতো একটু সৌন্দর্য লাগার জন্য। আটা দিয়ে চালের আটার পিঠা করতো, পিঠাটার সাইজটা বড় বড় না, এটা ছোট, মানে প্রত্যেকের বাড়িতে পৌঁছাতে হবে, সংসারের অভাবে সংসার। একটা কিছু তোলায় একটা রুটি দিয়ে উপরে কিছু পায়েস দিয়ে আর একটা রুটি দিয়ে ঢাকা দেবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে 1-2 পিস করে দেওয়া হবে। আমি একজনের বাড়ি দিয়ে আসবো, সে আবার দিয়ে যাবে, এই রকম করে সকাল 8টা-7টা পর্যন্ত প্রত্যেকের বাড়িতে আদান প্রদান লেনদেন চলতো না? বর্তমান সেই পরিস্থিতি আমরা রেখেছি না হারিয়ে ফেলেছি? হারিয়ে ফেলেছি। আগে শবে বরাত যখন আসতো তখন আমরা কি করতাম, ছোটবেলায় কালী ফটকা বোম, চকলেট বোম, এটা ওটা নিয়ে আমরা ফাটুস করে তুলতাম। দাদা নানা গুনো চাচা গুনো হেঁকে নিত, আবার একটা জায়গায় সেখানে আবার বোম ফটাস করে ফটাতাম। হয়তো এগুলো আমরা জানতাম না, ভুল করেছি, কিন্তু এর ভিতরে একটা লজিক কাজ করছে। কি, তখন বোম ফোটালে আওয়াজ হলে বুঝতে পারতাম যে শবে বরাত পালন করা হচ্ছে। আমার বাপ চাচারা প্রজন্মিতদেরকে শিখিয়ে দিত এই শবে বরাতের উপলক্ষে একটু আনন্দ হয়। হয়তো কাজটা ভালো না, কিন্তু আজকে যদি ছেলেদের কাছে এগুলো নেই, এটা ভালো, আমি খারাপ বলছি না, অবশ্যই এটা নেই, এটা ভালো, কিন্তু এই ভালোটা আসার জন্য শবে বরাতকে জীবনের মতো ভুলে যাচ্ছে। ঠিক না বেঠিক? শবে বরাতটা কি এরা জীবনের মতো ভুলে যাচ্ছে। বারবার করে বলছি, শবে বরাত যখন আসবে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে জানাবেন এটা হলো শবে বরাত, আমরা এই করেছি ওই করেছি, এই করেছি ওই করেছি। এখন সেটা নেই, একটু তোমরা দোয়া খায়ের করে মাথায় টুপি দেবে, আতর গোলাপ মাখবে, তোমার আব্বুর সঙ্গে, দাদুর সঙ্গে, নানার সঙ্গে, চাচার সঙ্গে, তোমার ছোট কাকুর সঙ্গে, প্রত্যেকের সঙ্গে সালাম মসাবা করবে, প্রত্যেকের হাতে একটু আতর লাগাবে, কবর জিয়ারত করবে। বা মসজিদে যাব, একটা মসজিদে দোয়া খায়ের হতো, সেখানে সালাম কিয়াম হয়ে গেছে, কিছু সিন্নি নিয়েছি, তাবারক নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছি আর একটা পাশের মসজিদে পশ্চিম পাড়া ইয়ানবী হচ্ছে, দে ছুট, সেখানে ছুট দিয়েছে কেন, ওখানে খাবার পাবো, ওখানে চলে গেছি। সেখানে গিয়ে দেখলাম অনেকটা হয়েছে খাবার, ভালো রকম খাবার হয়েছে, ঠোঙা হোক পলিথিনে হোক কোনো রকমে নিয়েছি, নিয়ে দেখছি আরেক জায়গায় দেখছি হচ্ছে, বলে যাবে, হ্যাঁ সেখানে 8-10 জন 20 জন 15 জন, দে রাস্তা বাবা ছুট। সেখানে গেলাম, সারা রাত সিন্নি খাওয়া, এ মসজিদ ও মসজিদে যাব, দোয়া খায়েরও করবো, সালাম কিয়ামও পড়বো, নারায় তাকবীর আল্লাহু আকবার বলো, সিন্নিও খাওয়া হবে। এইভাবে আমাদের ছোটবেলায় আমাদের শবে বরাত কেটেছিল না, কাটেনি? কিন্তু আজকের সেই আনন্দ নেই। এরপরে কি হবে আল্লাহ ভালো জানে, এরপরে কি হবে আল্লাহ ভালো জানে। তার কারণ আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেকে আপনাকে বলবে হুজুর আপনি যে শবে বরাতে সময় সিন্নি খেয়েছিলেন, তাবারক খেয়েছিলেন, আপনি যে হালুয়া রুটি মানুষের বাড়িতে বিলিত করেছিলেন, মানুষের বাড়ি আপনার আব্বা আম্মা, আপনার বাড়ি পরিবার, এলাকার মানুষেরা যে হালুয়া রুটি মানুষের বাড়ি বিতরণ করেছিল, হালুয়া রুটি কি খাওয়া জায়েজ? একজন বলবে হালুয়া রুটি খাওয়া কোরআন হাদিসে কোথাও নেই, আর একজন বলবে হালুয়া রুটি খাওয়া জায়েজ। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, হালুয়া রুটি খাওয়া জায়েজ না না জায়েজ? বাবু বলো জায়েজ না না জায়েজ? বড় ভাই তো বলে দিয়েছে জায়েজ, এখন ঠেকাবে কে? বুঝলেন না? চলেন তাহলে হালুয়া রুটি খাওয়া ভাই বলেছে সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ। ও আমার বাচ্চারা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমরা হালুয়া রুটি খাই, আমরা পায়েস খাই। অনেকে বলবে হালুয়া রুটি পায়েস রুটি খাবা, এটা রাসূল পাক খায়নি, এটা খাওয়া বেদাত। আর ওরাই বলবেন তোমরা যখন বেদাত করবে সব বেদাত গুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, ওরা জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমি আপনার কাছে একটি কথা বোঝাতে চেয়েছি, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আর বাংলার বুকে বসিরহাট আল্লামা রুহুল
আলামিন রহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে যে ধর্মটা দিয়েছে, আমাদের কাছে ইসলামটা যেভাবে পৌঁছে দিয়েছে, আমাদেরকে যা যা শিক্ষা দিয়েছে, চুল পরিমাণ এতে কি খারাপই আছে বলে মনে হয়? না না, এতে খারাপই নেই, বরং এতে ভালাই, এতে ভালাই, এতে ভালো ভালো ভালো। চলেন আগিয়ে যাওয়া যাক। আমরা যে হালুয়া রুটি খাই, অনেকে বলবে হালুয়া রুটি খাবা, এটা নবী পাকের জামানায় ছিল না। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, বাইহাকি শরীফে একটা হাদিস দেখছিলাম, হাদিসটা যত সম্ভব মোবাইলে স্ক্রিনশট করা আছে। আল্লাহ নবী এক সময় তিনি কি করলেন, নবী আমার কিছুটা খাজুর নিলেন, আর খাজুরের ভিতরে বিচি, যাকে আমরা দানা বলি, আটি বলি, ওইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন, আর খাজুরগুলো নিয়ে ওতে মধু দিলেন, মধু দিয়ে কষলে কষলে এরা মাখিয়ে মাখিয়ে এটা নরম করলেন, আর একটা প্লেটের উপরে রাখতে রাখতে অনেকটা উঁচু হয়ে গেছে, মানে অনেকটা স্তূপ উঁচু হয়ে গেছে। আল্লাহ নবী কি করলেন, মাইল ভুট্টা জবাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি বানিয়ে দিলেন। ওই রুটিগুলো ছোট ছোট করে কেটে ওই স্তূপ উঁচু হওয়া যে মধু দিয়ে খাজুর দিয়ে হালুয়া বানিয়েছিল, ওখানে দিয়ে আস্তে করে কেটে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আমার নবী খাজুরের হালুয়া বানিয়েছিল। কিন্তু ওই জামানায় সুজি ছিল না, তাই সুজির হালুয়া করেনি। ওই জামানায় ডাল ছিল না, তাই ডালের হালুয়া করেনি। ওই জামানায় লাচ্ছা সেমাই ছিল না, তাই হালুয়া করতে পারেনি। নবীর জামানায় খাজুর ছিল, খাজুরটা কষলে কষলে মধু দিয়ে ওটাই তিনি হালুয়া বানিয়েছে। আর জবের আটা মাইলো ভুট্টা রুটি বানিয়ে তিনি জবের আটার মাইলো ভুট্টা রুটি দিয়ে ওই হালুয়া নামক সম্পদ তিনি খাদ্যখানা হিসাবে তিনি গ্রহণ করেছেন। ও বাবাজিরা, তাহলে নবী আমার নিজে হালুয়া খেয়েছে, আমরাও যদি হালুয়া খাই অবশ্যই এটা জায়েজ 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 জায়েজ। তাই আমি আপনাকে একটাই কথা বারবার বলতে চেয়েছি, নবী খেয়েছেন খাজুরের হালুয়া, তখন তো বাবা এই খাবারগুলো ছিল না, তাই ওটাই ছিল। আমরা যদি এটা খাই, এটা জায়েজ জায়েজ, এটা হারাম হতে পারে না, এটা বেদাত হতে পারে না। যদি বলেন নবীর জামানায় এটা ছিল না, এটা খাওয়া যাবে না, একটু যদি ঘুরিয়ে বলি, নবীর জামানায় কি পোল্ট্রি মুরগি ছিল? খাওয়া যাবে না? যাবে না? যাবে, আলহামদুলিল্লাহ। নবীর জামানায় কি কক মুরগি ছিল? না। নবীর জামানায় কি বড়ান মুরগি ছিল? না। রাজহাঁস কি ছিল? পাতি হাঁস কি ছিল? মেরি হাঁস কি ছিল? না। ও আমার বাপজিরা, গিয়ে চলে যাওয়া যায়, নবীর জামানা তো এগুলো ছিল না। যদি বলেন হুজুর সবে বেরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না, নবী খায়নি। রমজান মাসে আমরা রোজা রাখি, আমাদের কাছে আপেল, নেবু, নাশপাতি, আঙুর, বেদানা, ডালিম, অনেক রকম কলা ফল থাকে। বুকে হাত দিয়ে বলো আপনার কাছে অনেক ফল থাকবে, আর আমি দোকান থেকে একটু বেগুনি চপ, একটু পেঁয়াজি আর পেঁয়াজ পুরুলি আলুর চপ নিয়ে আসবো। আপনি বলেন ফল খাবেন না আগে এইটা খাবেন? আগে তো চপ পেঁয়াজি খেতে আর চটপটি ঘুগনি খেতে মন লাগবে, তাহলে ফলের আগে এইগুলো খেতে তো বড় স্বাদ লাগে, মজা লাগে। নবীর জামানায় তো চপ পেঁয়াজি দুটো দেখা যায়, চপ পেঁয়াজি এদিকে দেখা যায় বেগুনের চপ, এদিকে আলুর ফুরুলি, এদিকে ভেজিটেবিল, এগুলো সিঙ্গারা নবীর জামানা ছিল না। তাহলে নবীর জামানা যদি সুজি দিয়ে পায়েস যদি করে না থাকে, ওটা যদি হারাম হয়, তাহলে নবীর জামানায় চপ পেঁয়াজি ফুরুলি ভেজিটেবিল সিঙ্গারা ছিল না, এটাও খাওয়া হালাল হবে না হারাম হবে? হারাম হবে, হালাল। তাহলে কেউ যদি বলে যে নবী পাকের জামানায় এইগুলো ছিল না, হালুয়া খাওয়া যাবে না, আরে বাবা নবী পাকের জামানায় হালুয়া এ হালুয়া না, ওটা ছিল খাজুরের আর মধু দিয়ে হালুয়া তৈরি করা। আর আমাদের এখানে কি হয়, মধু পাইনি, মধুর দাম বেশি, তাই আমরা চিনি দিয়ে, মধুর জায়গায় চিনি দেই আর খাজুরের জায়গায় সুজি দেই। কথা বুঝতে পেরেছেন? সুজি দেই। তাতে যদি বলেন না হুজুর এটা চরম ভুল হবে, চরম ভুল হবে, তাহলে আপনার বাড়ি বেডশিট, কভার, গদি, তোষক, কম্বল ফেলে দিতে হবে, খাজুরের চাঁটা সতি হবে। কথা বোঝাতে পেরেছি? তাহলে খাজুরের ছাঁটা যদি ঘুমাই, এখানে যারা বসে আছেন এত বড় মসিহান, এদের কি ঘুম হবে? কারোর ঘুম হবে না, কারোর ঘুম হবে না। ও যদি লক্ষ টাকা যদি টাঙিয়ে রাখে তাও ঘুম হবে না। 5 দিন খেতে দেবে না তাও ভালো, তাও ঘুম আসবে না।
আপনি বলেন, তাহলে কেউ যদি আমাদের প্রতি হিংসা করে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা হানাফি মাযহাব মাসলার উপরে কেউ যদি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি রেখে দেওয়া এই বাগানের প্রতি কেউ যদি হিংসা করে বলে হালুয়া রুটি খাওয়া কোনো হাদিসে নেই, এক কথায় বলে দেবে নবী পাক যে 100 কেজি ওজনের গরু, 200 কেজি ওজনের গরু, 150 কেজি ওজনের গরু খেয়েছে, পৃথিবীর কোনো হাদিসে নেই। নবী যত গরু খেয়েছিল বেশিরভাগ গরুগুলো বয়স কম ছিল, বেশি বয়স ছিল না। কথা বুঝতে পেরেছেন? আমরা বিরিয়ানি করার এক সময় কি করি, বড় গরুর গোশত লাগবে, ঠিক না বেঠিক? কিন্তু হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী কখনো বুড়ো গরু বড় গরুর গোশত খাই নি। এ হাদিসটা সবাই জানে। রসুল খেয়েছেন কোন গরুর গোশত? ওই গাভীর গোশত খেয়েছে যে গাভীর বয়সটা অনেকটা বেশি না, অনেকটা হালকা না, মধ্যবর্তী। সেই গভীর গোশতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। তবে খুব বাচ্চার গোশত খায়নি, খুব বয়স্ক গরুর গোশত খায়নি। ওই জন্য আরবিয়ানরা এখন কিছুটা নিয়ম রেখেছে না, ওই যে উটগুলো জবাই করে, দুম্বাগুলো জবাই করে, এক একটা হাঙর খুব বড় না, খুব ছোট না। খাওয়া যখন জায়েজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তখন সেইগুলো ওরা দস্তারখানা নিয়ে খায়। রসুলের ওই নিয়মটা পালন করে রেখে দিয়েছে। তাহলে আমরা যদি বড় গরুর গোশতের গোশত খাই তাহলে এটা কি করে জায়েজ হবে? না, এখানে প্রমাণ হয়ে গেল খেতে পারো, সমস্যা নেই। আগের কথা খেয়াল আছে? আপনার খাসির গোশত খেলে দুর্গন্ধ লাগে, খেও না, উঠে চলে যাও। তবে যারা খাচ্ছে তাদেরকে হারাম বলা যাবে না। তোমার খেতে ভালো লাগে না, তোমার স্ত্রী হয়তো সারা জীবনে ফোন টেবে হালুয়া ও 14 পুরুষে করিয়ে নিতে জানে না, তাই বলে দিয়েছে তুমি যখন হালুয়া করতে পারো না, তাহলে ওয়াজ যখন করবো কালকে বলে দেবো হালুয়া খাওয়া হারাম, আমিও খাবো না, তোরাও খাস না। কি বিপদ! আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে হালুয়া রুটি সম্পর্কে বলতে বলতে বিষয়টা আমি আপনার কাছে সংক্ষেপ করে একদম ছোট অঙ্কের কথা বলেছি। হালুয়া রুটি খাওয়া অবশ্যই জায়েজ। চলেন আপনার কাছে আর একটা করে বলি, আমরা যখন গোস্ত নিয়ে, গোস্ত যখন বাটিতে রাখি, গোস্ত বাটিতে রাখলে তাতে একটু সোরাবাতন মানে ঝোল, লাহামন মানে গোস্ত। আমরা যখন গোস্ত নেই অল্প আর ঝোল নেই বেশি, আমাদের হাতে তাকে কোন ময়দা কিংবা আটার কোনো রুটি যদি থাকে, ওই রুটিটা আমরা যখন গোস্ত আর রুটি দিয়ে যখন খাই, একটা বার বুকে হাত দিয়ে বলো, আমরা রুটি বেশিরভাগ ঝোল দিয়ে খাই না গোস্ত দিয়ে খাই? ঝোল দিয়ে খাই। কেউ যদি রুটি যদি কেউ বেশি যদি গোস্ত দিয়ে খায় তার ভুল হবে। যদি বলেন কেন, চলেন চলেন। হাদিসটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী এক সময় বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আল্লাহ নবী বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। তামাম পৃথিবীর ভিতরে যত খাদ্য আছে, সামগ্রী আছে, সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য হলো ইমরাতুন সালিহা, একটা সতীর্থ নারী, একটা পুরুষের জন্য সবচাইতে বড় শ্রেষ্ঠ খাদ্য। আল্লাহ নবী হাদিস শরীফে পরে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, মদিনা শরীফে, মক্কা শরীফে সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য হলো, তোমরা যখন একটা গোস্ত নেবে আর গোস্তর কিছু সোরাবাতন ঝোল নেবে, ওই ঝোলের উপরে রুটি যখন দেবে, আরবিতে ওকে সারিদ বলা হয়, আরবিতে সারিদ বলা হয়, আর বাংলাতে আমরা বলি রুটি দিয়ে গোস্ত, রুটি দিয়ে গোস্ত, আরবিতে ওকে সারিদ 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 বলা হয়। আল্লাহ নবী বললেন, তামাম পৃথিবীর যত শ্রেষ্ঠ খাদ্য আছে, সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য হলো রুটি দিয়ে ঝোলে ভিতরে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে, আর ওই রুটিগুলো ওই পানি পেয়ে, ঝোল সুরা পেয়ে ফেলে ফোপে মোটা হবে, শুকনো টেনে নেবে। এটা যদি তোমরা ভক্ষণ করো, তোমাদের পেটটা সহজে পূরণ হয়ে যাবে আর হজম শক্তি হবে। এটাই হলো রসুল পাকের হাদিস। আর কেউ যদি আটার রুটি, চালের রুটি, ময়দার রুটি কেউ যদি নাড়াচাড়া দিয়া চিবায়, হজম যদি না হয়, এটা কিন্তু রসুলের দোষ নয়। রসুল বলেছে আটা রুটিটা নেবে আর ছিঁড়ে ছিঁড়ে ঝোলে ফেলে দাও, কিছু অপেক্ষা সময় নাও, যখন ঝোল গুলো রুটি গিলে নেবে, ওই রুটিটা তোমরা গিনে নিলে শক্তিশালী হবে, হজমের শক্তিটাও বেড়ে যাবে। জোরে বলেন। কিন্তু আমরা কি করি, রুটিটা গুলাই আর নাড়া দিয়ে খাই। রুটি শক্ত না নরম? শক্ত। পেটে হজম হচ্ছে? হয় না। যদি হজম না হয় তখন বলবো কি, নবী রুটি খেতেন, আমরা রুটি খাচ্ছি, আমাদের হজম হয় না, রসুল কি করে হজম হয়েছে? আর একটা গুলিয়ে বলি, ঘুরিয়ে বলি, আল্লাহ নবী যখন রুটি খেতেন, মাইলো ভুট্টা, জব আটা
দাদু ভাই ওই জাঁতা নাকি বলে জাঁতা দিয়ে পিষতেন। আম্মা জান মা ফাতেমা হোক, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিষতেন। তাতে কোনো ভেজাল ছিল না। আমরা যে দোকান থেকে আটাগুলো কিনি, সরকারি আটা হোক আর কন্ট্রোলের আটা হোক আর দোকানের আটা হোক, যে আটাগুলো কিনি বেশিরভাগ প্যাকেট সিল করা যে আটা, ওই আটাগুলো গমের আটা বলে বিক্রি করে, কিন্তু বেশিরভাগ সাদা পাওয়া যায়, মানে ওতে পাউডার মেশানো আছে। ওই পাউডার মেশানো আটা যদি খান, আপনার রক্তের নালীগুলো মোটা হয়ে যাবে, সরু হয়ে যাবে, যার সৃষ্টি হবে, যন্ত্রণা হবে, হাত পে করে তুলতে পারবে না। তাহলে রসুল আটা খেয়েছিল, কোনো মিশেল ছিল না। আমরা আটা খাই, এতে পাউডার দিয়ে মিশানি, তাহলে খেলে সমস্যা হবে না? হবে না? হবে। আপনি যদি বলে রসুল আটা খেয়েছে, আমিও আটা রুটি খাবো, অবশ্যই ভালো। তবে রসুল ছিল নির্ভেজাল খাদ্য, আর আমাদেরটা হচ্ছে নাম কিনা আটা রুটি, কিন্তু হতে পারে আটা রুটি কিন্তু ভেজাল। আল্লাহ আকবার, আল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে খাদ্য সম্পর্কে আমি যদি বলি, অনেক কিছু নতুন তথ্য আমি আপনার কাছে তুলে দিতে পারি। আমি ওই বিষয়টা আপনার কাছে আমি বলতে চাচ্ছি না, একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে শবে বেরাতে আমরা হালুয়া রুটি খাবো, অবশ্যই ভালো, অবশ্যই ভালো, এতে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আর একটা বার আগিয়ে চলে যাওয়া যাক, শবে বেরাতে আমরা কবর জিয়ারাত করব, এতে কোনো সমস্যা নেই। আপনি কবর জিয়ারাত করবেন, আপনি কবরের কাছে কান্নাকাটি করবেন। আপনার আব্বা কবরে যদি আযাব হয়, তাম পৃথিবীর মানুষের কান্না নিয়ে আপনার আব্বা কবরে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আব্বা মায়ের কবরে আযাবটা মাপ নাও হতে পারে। তাম এলাকায় যত আলেম ওলামা আছে, আব্বা মায়ের কবরের কাছে যদি ওই কান্নাটা হাজির করিয়ে দেওয়া হয়, মাপ হতে পারে, নাও হতে পারে। ও সন্তানের আওলাদেরা, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান বিদায় নিয়েছে, আমরা নব মুসলিম, আমরা কোরআন পড়তে পারি, কিন্তু কোরআন আমাদের মুখস্থ নেই, আমরা কিভাবে তেলাওয়াত করব? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোরআন তেলাওয়াত করতে না পারো, তোমরা পড়নেওয়ালা ব্যক্তি দিয়ে কোরআন পড়িয়ে নাও। ও আল্লাহ নবী, আমাদের তো পারিশ্রমিক নাই। নবী বললেন, পারিশ্রমিক যদি না থাকে, তোমরা পড়নেওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে যদি না নিতে পারো, তোমরা কবরের কাছে একটা বার হাজির হয়ে যাও। একটা বার বলো, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। একবার আব্বা, একবার মা, একবার আব্বা, একবার মা, একবার আব্বা, আব্বা, মা, মা বলে ছোটবেলায় যেমন তুমি ডাকতে, চোখটা বুঝিয়ে একবার আব্বা, আব্বা বলে ডাকো, মা, মা বলে ডাকো। তুমি আব্বা আর মা বলে যখন ডাকবে, তোমার অন্তরে কলিজায় একটা মায়া মহব্বতের কষ্টে ধাক্কা দিয়ে চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন, কবরের কাছে গিয়ে ফারা ফাইয়া দেয়, দুখানি হাত তুলে যখন দোয়া চাইবে, আর চোখ থেকে যখন এক ফোঁটা পানি জারি হয়ে যাবে, লা ইয়ালিজুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহ তোমার আব্বা মায়ের কবরে আযাব ছোট্ট চোখের পানির ফোঁটার বিনিময় আমার আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? ফের বলছি, কবর জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করতে হবে। আপনি বারবার কবর জিয়ারত করবেন, দেখবেন তাদের রুহানি নেক দোয়া তাওয়াজ্জু ফয়েজ আপনার প্রতি আসছে। আপনি আরো যত সভ্য ছিলেন তত আরো সভ্য হবেন, আপনি যতটা সৎ ছিলেন তার থেকে আরো বেশি সৎ হবেন তাদের নেক দোয়ার কারণে। তার কারণ দুনিয়ার মানুষ জীবিত আমাদের যেমন উপকার করে, দোয়া করে, মৃত ব্যক্তিরাও তারাও আমাদের জন্য কল্যাণে দোয়া করে, আমাদের উপকার করে, এটা আমাদের বিশ্বাস। বিশ্বাস আগিয়ে দাও। যুবকেরা, আমি আপনাকে বলছিলাম কবর জিয়ারত সম্পর্কে আর একটা কথা বলি। লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি আও মাসাজিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাদিসটা আরেকবার পরিষ্কার করে বলি, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি দূর দেশের মাজার জিয়ারত করে যদি সফর করতে যাও, অনেকে বলবে ফুরফুরাওয়ালা আলেমরা, ফুরফুরাওয়ালা মুরিদরা, ওরা দূর দেশে মাজার জিয়ারত করতে যায়, এ জেলা ও জেলা ওরা রওজা জিয়ারত করতে যায়, এটা যাওয়া হারাম, ওরা ফতোয়া দেয়। আমি বলবো না, না, এটা যাওয়া হারাম পৃথিবীর কোনো হাদিস শরীফে নেই। হাদিস শরীফে আল্লাহ নবী একটা হাদিস বলেছে, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদিন। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও,
তোমরা যদি মনে করো অমুক জায়গায় গেলে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, তাহলে তোমরা ভুল করছো। তোমরা যদি বলো অমুক জায়গায় নামাজ পড়লে সবচাইতে বেশি নাকি পাওয়া যাবে, আল্লাহ নবী বললেন তোমরা জাহেল, তোমরা কাজ্জাব, তোমরা মিথ্যাবাদী বললে। আল্লাহ নবী বললেন কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। প্যালেস্তাইন মসজিদুল আকসা এক রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। নবী আমার বললেন তোমরা যদি নামাজে বেশি সওয়াব নিতে, কোথাও যদি যাবার ইচ্ছা আর আশা যদি জাগে, 3 জায়গায় তোমরা গিয়ে নামাজ পড়ে বেশি সওয়াবের জন্য চলে যেতে পারো। পৃথিবীর কোথাও বেশি নামাজে 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 বেশি সওয়াবের জন্য আর কোথাও তোমরা যেতে পারবে না। হয়তো আমি বক্তব্য করছি, আমার বক্তব্য যদি কোনো ইন্তেকাজা তবলিগ জামাতের আলেমরা সাধারণ মুসল্লিরা যদি শোনে, হয়তো মনে করবে হুজুর আমাদের এগনেস্টে বলছে। না না, আমি এগনেস্টে বলছি না। আপনাদের হাওড়া কিংবা হুগলি পুইলানে যে ইজতেমা হয়েছিল আর লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে, আপনি যদি মনে করেন পুইলানের ইজতেমায় নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যাবে, না না না, এটা চলবে না। আপনি যদি বলেন শুক্রবারে ফুরফুরা দরবার শরীফে ওখানে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, না না, এটা চলবে না, এটা ভুল কথা। আপনি যদি বলেন ডানকুনি শাহী মসজিদে ওখানে আমি নামাজ পড়ব সবচাইতে বেশি সওয়াব পাওয়া যাবে, না না, এটা চলবে না, এটা মিথ্যা কথা। আল্লাহর নবী বলেছে লা তাশুদ্দুর রিহাল, তোমরা উটের হাওদার হয়ে এক কথা যানবাহনে সফর করে ইল্লা ইলা সালাসাতিন, তোমরা 3 জায়গায় নামাজের জন্য যেতে পারো। একটা হলো কাবা শরীফ, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব হয়। মদিনা শরীফে যাও, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব হয়। প্যালেস্তাইন মসজিদুল আকসায় যাও, এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব যাও। আল্লাহর নবী বলেছে তামাম পৃথিবীতে এই 3 জায়গায় নামাজ পড়লে যতটা বেশি সওয়াব হয় আর পৃথিবীর কোথাও এতটা সওয়াব হয় না, হয় না। আপনি ইজতেমায় গেলে যতটা নেকি হয়, আপনি 2 জনা জামাত করে নামাজ পড়লে অতটাই নেকি হয়, কম হবে না, বেশি হবে না। আর বেশি যদি হয় কাবা আর মদিনা আর প্যালেস্তাইন ছাড়া অন্য কোথাও নামাজে বেশি নয়। আর একটু জোরে বলেন। এবারে কেউ যদি বলে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, ওখানে গিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, জাহেল না জাহেল নয়? মাইকে কথা বলছি। রাসূল বলেছে কয় জায়গায়? 3 জায়গায়। এই 3 জায়গায় নামাজ পড়লে যতটা সওয়াব হবে, আর পৃথিবীর সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় 3 জায়গা ব্যতীত অন্য কোথাও যদি জামাত করে নামাজ পড়ে অতটা সওয়াব হবে না। যেমন 27 গুণ হচ্ছিল তেমনই হবে। 1-2 জনা পড়লেও 27 গুণ সওয়াব, আর 2-এর জায়গায় সারা পৃথিবীর লোক একসঙ্গে পড়লেও 27 গুণ সওয়াব। কমতি নেহি, জিয়াদা হতি নেহি, বাড়তে নেহি, কমতে নেহি, যা হবে তাই হবে। কিন্তু 3 জায়গায় সওয়াব কতটা হবে নির্ধারিত পার্সেন্ট মেরে দিয়েছেন কে? আমার নবী। কথাটা ক্লিয়ার? তাই একজন বলছিল ইজতেমা গিয়েছি, সাইকেল চেপে যাচ্ছিল, ভিডিওটা দেখেছিলি মনে হয়, তাই না হাবিব? দেখেছিলি ভিডিও, যে ছোটখাটো একটা ওমরা হয়ে গেছে, দেখেছিল বাবু তোমরা অনেকে? সে সাধারণ মানুষ, জানে না বলে ফেলেছে, আল্লাহ তাকে ক্ষমা করুক। সে বলেছে আমি ইজতেমায় গিয়েছিলাম, অনেক খুশি, অনেক লোক, হাজার লোক, লক্ষ লক্ষ লোক, আমার ছোটোখাটো জাহান জড়িয়ে গেছে, ছোটোখাটো আমারটা ওমরা হয়ে গেছে। বলছে হ্যাঁ ওমরা হজ হয়ে গেছে? বলছে হ্যাঁ ওমরা হজ হয়ে গেছে। আসলে ওই মানুষটা ইসলাম সম্পর্কে জানে না, ভুল বলেছে। এই ভুল বলার কারণে আমি ইজতেমাকে বিরোধিতা করব, এটা কখনো সম্ভব হতে পারে না। ও মানুষটা ভুল বলেছে। আমাদের ভিতরে কিছু গাঁজাখোর আছে, বলে 3 বার আজমিরে গেলে 1 বার হজ হয়। নেই বাবু, নেই। এর ভিতরে কিছু গাঁজাখোর আছে যে 3 বার আজমিরে গেলে 1 বার নাকি হজ হয়। আবার ওর ভিতরে কিছু গাঁজাখোর আছে, সে বলল যদি 3 চিল্লা যেতে পারো 1 বার হজ হয়ে যায়। তাহলে গাঁজাখোর সব জায়গায় আছে। মূর্খ মূর্খ মূর্খ, ইমান যাবে, বুঝলেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে জোরে পড়ো বাবু।
প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাই তাকবীর দিচ্ছ না কেন? ওরা কি হেয়ারিং এর নামে হয়রানি করতে নাকি বলো দিনি? ওরা হিয়ারিং এর নামে হয়রানি করছে, বুঝলেন না? তাকবীর দেন, নারে তাকবীর। আহা হা হা তাকবীর। আরে হালাদ্দিন ভাই ওই বালিশ কটা নিয়ে এসো ভাই, দিয়ে দিয়ে ছেলেগুলো সপাটানো শুয়ে পড়ুক। একটু সালাম পড়ি, ইয়া নবী সালাম। বাবা এটা খুলে নেই, এটা ইয়া রাসূল। হ্যাঁ माइक का फोन का माइक का